আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিও দেখার জন্য। আর যারা আমার এই পোস্টটা ফলো করেন নাই তারা দয়া করে ফলো করবেন। আমি চেষ্টা করব আপনাদের মাঝে যেন ভালো ভালো ইসলামিক রিলিজিয়াস ভিডিও যেন আপনাদের মাঝে আনতে পারি, যারা কিছু আপনাদের উপকারিত হয়। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমি কিছু ইসলামিক নিয়ে জীবনযাপনের জন্য যা যা প্রয়োজনীয় যতটুকু পারি ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের মাঝে কিছু ভিডিও তুলে ধরার জন্য। স্বামী স্ত্রীর কর্তব্য। স্বামীর কর্তব্য হলো কি, প্রয়োজন হলে স্ত্রীকে নামাজ, রোজার, পাক নাপাক ইত্যাদি প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা দিতে হবে। শরীয়তের বিধিনিষেধ মেনে চলার জন্য আদেশ ও উপদেশ দিতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান। হে ঈমানদারগণ, বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে দোজখের আগুন থেকে বাঁচাও। তো এখন দেখেন কি বলতেছে, পরিবারের স্বামীকে কি বলতেছে, পরিবারকে আগুন থেকে, তার স্বামী স্ত্রীর বাচ্চাদেরকে আগুন থেকে বাঁচাতে বলতেছে। কিভাবে বাঁচাবে? উক্ত আয়াত শরীফতে এই কথা পরিষ্কারভাবে বোঝা যায় যে স্বামী নিজেকে এবং তার পরিবার বর্গকে শরীয়ত আদেশ নিষেধ পালন করে এবং নামাজ ও রোজা ইত্যাদি ইবাদত বন্দেগী করে দোজখের আগুন হতে বাঁচাতে হবে। শরীয়তের বিধান মতে স্বামী তার স্ত্রীর উপর পার্থিব ও ধর্মীয় যাবতীয় কাজকর্ম ন্যায়সঙ্গতভাবে করার জন্য আদেশ ও উপদেশ প্রদান করার অধিকার রাখে। স্বামী স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। তোমরা নিজেদের স্ত্রীগণের সঙ্গে ভালোভাবে জীবনযাপন করো এবং ভালো ব্যবহার করো। এই সঙ্গে পবিত্র হাদিস শরীফে হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। অর্থাৎ তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে তোমাদের মধ্যে স্ত্রীর নিকট সর্বোত্তম